রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেও ভালো আছে, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তা শুভ সকাল বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। এটাকে চা বসিয়ে দিয়েছি, চাটা কাপে ঢেলে নিচ্ছি। আমরা দুজনেই খাবো, তাই লিকার চাই খাই। তাই দেখো ঢেলে নিয়েছি, দিয়ে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে চা, দিয়ে আমিও নিয়ে বসলাম। তারপরে আমি কিছু কাজ করে নেওয়া, এর মধ্যে একটু বাসনগুলো কলপারে ভিজলাম, ওখানটা নিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, অনেকগুলো কাজ করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এইদিকে সবাইকে নেমন্তন্ন করছে, গাজন মেলা চলে এসছে সেই জন্যে। তা ও নেমন্তন্ন করছে আর আমি এদিকে বসে বসে চা খাই। তা দুজনে ফোনে কথা বললাম, বললে টলে চলে আসলাম। এই দেখো উঠোনটা ঝাড় দিতে। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, যে মাটি দেখেই বুঝতে পারছো ভিজে গেছে কেমন। তা পাতা সেরকম পড়েনি, কারণ হলো এর আগের ঝড়ে সব পাতা ঝরে গিয়েছে। দিয়ে যাই হোক উঠোনটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে বাদ বাকি কাজগুলো করে নেব। উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে চলে যাব ঘরের কাজ করতে। ঘরের কিছু কাজ বাকি আছে, তাই এদিকে উঠোনটা ঝাড় দিয়ে আবার যাব বাদুরের ওদিকটা ঝাড় দিতে। তার ঘরটায় ঝাড় দেওয়ার আগে চলে আসলাম। এই দেখো বাসন কলপারে নামানো আছে, আর পা মোছা বস্তাটা, যেটা পা মুছে ঘরে উঠি আর কি, দেখতেই পাও ওই ঘরে থাকে। তা সেটাই কেচে দিলাম। মানে কালকে তো ঝড় জল বৃষ্টি হয়েছে, পায়ে পায়ে জল কাদা খুব উঠেছে, বস্তাটা খুব নোংরা হয়ে গিয়েছিলো, তার জন্য কেচে দিচ্ছি। কলে জলটা খুব কম পড়ছে, তাই কলটা ছেড়ে দিলাম। আমি তা অত সময় চুপচাপ না দাঁড়িয়ে বাসন কটা তত সময় মেজে নিই, ওই জন্য বাসন কটা মেজে নিচ্ছি। এদিকে বালতিটাও ভরে যাবে, তাহলে আমার বাসন কটাও মাজা হয়ে যাবে, তাহলে বস্তাটাও ধোয়া হয়ে যাবে। চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাটি দেখতেই পাচ্ছ এখানটা রয়েছে। আর রাতের খাওয়া একটু বাসন কোসন যা ছিল সেই সব কিছু দোকানের বাসনও আছে, দিয়ে বাসন কটা সব মেজে নেবো, দিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। এই কলপারে আমরা সবাই কাজ করি, আমার ছোটো যা বড়ো যা সবাই এই একটা কল করি। ওইদিকে ছোটো যা জামা কাপড় ভিজে রেখেছে কাচবে, সেই জন্য আমি এখন ফাঁকা আছে বলে আগে বাসন কটা মেজে নিলাম, দিয়ে তারপরে দেখো এই ঘরে চলে আসলাম। ছেলের ঘরে ঘর ঝাড় দেবো। এটা দেওরের ছেলে, দেখো সকালবেলা উঠে আনারস খাচ্ছে, সরি তরমুজ খাচ্ছে, আমাকে দিতে চাইছে। আমি বলছি আমি নেব না। ওর দাদা চাইছে, দাদাকে বলছে দেবো না তো, দাদাকে দেবে না আমাকে দেবে। যাই হোক দিয়ে চলে গেছে, দাদা বারে বারে চাইছে বলে চলে গেল, চলে গেল। এই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরের খাটের তলাগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে ঘরটা মুছে নেবো। একটু ভয়েসটা দিতে চলে এসলাম এইদিকে, তাও ধরো চারদিকের আওয়াজ হচ্ছে, জানি না কপিরাইট আসবে কি না, চেষ্টা করছি যাতে না আসে সেই জন্যে। আর রাতেও বাজনা মাইক বাজছে, মানে ভয়েসটা আমি কিছুতে দিতেই পারছি না এই দুদিন ধরে, আর ভিডিওটাও তার জন্য ছাড়তে পারছি না। যাই হোক এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে চলে আসলাম। এই দেখো এই ঘরে যে টিনটা লাগানো হয়েছে, ওইদিকে তো ফাঁকা ছিল, পুরো হল ঘর ছিল, তাই টিনটা দিয়ে ঘিরে নিয়েছি। তা টিনগুলো না বাইরে পড়েছিল, জল ঝড়ে ধরো টিনগুলো খুব কাদা নোংরা হয়ে আছে, সেই জন্য একটু জল নেতা নিয়ে না টিনটাকে একটু মুছে নিচ্ছি। ওখানে গামছা টামছা মেলা হয় তো, যার জন্য একটু মুছে নিচ্ছি। তো যাই হোক সব কাজ কমপ্লিট হয়ে গেল, দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। দিয়ে দেখো দিয়ে জামা কাপড় কটা তারে মেলে দিচ্ছি। আমার না সঙ্গে সঙ্গে মেলা হয় না, আজকে ভাবলাম না সঙ্গে সঙ্গে মেলে নিই। সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে না করলে না পড়েই থাকে, পরে আসে বেলা হয়ে যায়, বকাও খায়, বকে আমাকে জামা কাপড় না মেললে তোমাদের দাদাভাই। যার জন্য ভাবলাম আজকে এখনই মেলে নেবো, তারপরে রান্না করবো। ফুল তুলে নিয়ে চলে এসেছি, পুজোটা দেবো। তাই দেখো পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে। চলো তাহলে রান্নাঘরে রান্না করবো। এটা উনুন ধরিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, আর পটল করে না ডাল দিয়ে দিয়েছি, ওটা মসুরির ডাল।
দিয়ে আর কালকে মাংস হয়েছিল, দিয়ে আজকে বললাম একটু নিরামিষ খাবো, ভালো লাগছে না। তা রান্নার ভিডিওগুলো করেছিলাম, সেগুলো কোথায় খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাহলে এই দেখো ডাল করেছি, ডাঁটার তরকারি করেছি, আর একটু পোস্ত করেছি, আর ডিমের অমলেট করেছি, আর আমের টক কালকে ছিল। যাই হোক, আমের টক ছিল কিনা আমার মনে নেই, না করেছি সেটাও মনে নেই। যাই হোক, এই কটা করে পদ করেছি, দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তোমাদের দাদাভাই খেতে বসেছে, ছেলে খেতে বসেছে, আমিও খেতে বসবো। ওকে ডালটা দিয়ে দিচ্ছি। আমি ডিম নেবো না, একটা ডিমও ছিল, একটা ডিমের অমলেট করেছি। ডিম খেলে আমার শরীর খারাপ করে, জানো তো, মাথা যন্ত্রণা করে, অতিরিক্ত গ্যাস হয়ে যায়, দিয়ে মাথা যন্ত্রণা করছে। আর এই টক আছে, এই টক দিয়ে আর সবজি তরকারি দিয়ে খেয়ে নেবো। তাই দেখো খাওয়া দাওয়া করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি করছি না করছি সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এই দেখো রান্নাঘরে সব বাসন কোসন সবই পড়ে রয়েছে, মানে রান্নার যে বাসন কোসন বেলা হয়ে গিয়েছিলো বলে এগুলো কিছু গোছ করা হয়নি। তাই এগুলো গোছ করে নিয়ে মাজবো আবার, একবারে মেজে ঘষে নিয়ে তারপরে আবার দোকানের কাজ আছে বন্ধুরা, অনেক রকম কাজই আছে। একটা রান্না করেছিলাম, রান্নার কড়াই, মশলা বেটেছি, সেই ইয়েটা সবই রয়েছে, এখানটা নেতাটা রয়েছে, সব রয়েছে। আর জলের বালতিটা জানো তো, এটা ফ্যান ফেলি, হাত ধোয়া জল টল ফেলি, সেগুলো সব একসঙ্গে বার করে নিলাম, নিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে দেখো উনুনটা একটু গোবর তো পাওয়া যায় না এখানে, মাটি দিয়ে একটু নিকিয়ে নিচ্ছি, জল নেতা দিয়ে নিকিয়ে নিয়ে তারপরে বাসন কটা মাজি। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে চলে এলাম কলপারে বাসনগুলো মেজে নেব। অনেক কটা বাসন রয়েছে, আগে যেহেতু রান্না করার পরেই মেজে নিই, আর তারপরে খাওয়া দাওয়া করে যে কটা থালা হয় সে কটা মাজি। আজকে একবারে বাসন কটা বার করেছি, তাই অনেক কটা বাসন হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের পরিবারে আমি কমেন্ট ধরে চলে যাব। তো যাই হোক, এই দেখো বিকেলবেলা চলে আসলাম, গাজন মেলা দেখেছো তো, আমি দোকানে আছি, আমাদের রাস্তার সামনে যাচ্ছে, ওই দেখো মাথায় শিব নিয়ে যাচ্ছে, ওটা শিব আছে, এটা বড় বাড়ির কুলাকুলি বলে, সেখানেই গেছিলো, সেখানে আর যায়নি, যেহেতু আমি দোকানে ছিলাম তার জন্য যায়নি। তারপর রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন ক্যামেরাটা ধরে তোমাদেরকে একটু তুলে ধরলাম। কতগুলো ঢাক জানো, 108টা ঢাক থাকে আমাদের এখানে, তা সব এখনও আসেনি, প্রচুর ঢাক। প্রথম দিন তো আজকে সব ঢাকি সব এসে পৌঁছায়নি। সন্ধ্যের পর চলে এলাম রাত্রেবেলা, এরকম আটা নিয়ে বসলাম, রুটি করব। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, দেখা হবে, সবাই তাতে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, এখানেই শেষ করলাম।